নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আগের ভিডিওতে কথা হচ্ছিল ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টক নিয়ে। ইলেকট্রিক ইকুইপমেন্ট স্টক নিয়ে আমি আলোচনা করব। বেস্ট পারফর্মিং স্টকস, তার কি কন্ডিশন, তার কনকল কি, তার ব্যালেন্স শিটে কি দেখছি, এসব নিয়ে আলোচনা হবে। কিন্তু এম শুভম, তাদের নামটা কি জানি না, এম শুভম সম্ভবত কমেন্টে যেটা করছি, উনি প্রশ্ন করেছেন সঠিক স্টক তো বাঁচলাম, কিন্তু এন্ট্রি কখন করব, সঠিক সময় কোনটা, এটা একটা প্রশ্ন করেছেন। প্রথমে বলে রাখি, যদি কোম্পানিকে ভালো লাগে, আপনার কোম্পানির বিজনেস মডেল ভালো লাগে, কোম্পানির পারফরম্যান্স ভালো লাগে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট সম্বন্ধে যদি আপনি দারুণ কনফিডেন্ট হন, তাহলে এন্ট্রির কোনো সময় নেই। নামলে পরে যখন যদি দেখছেন কোম্পানিটি প্রাইস কোনো কারণে, কোনো ম্যাক্রো বা মাইক্রো কারণে মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে নেমে যাচ্ছে প্রাইস, কিন্তু কোম্পানির পারফরম্যান্সে কোনো সমস্যা নেই, কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার ভালো গ্রোথ, সেলস গ্রোথ, প্যাক গ্রোথ সব ভালো, আরোই ভালো, ম্যানেজমেন্ট বুলিশ, ম্যানেজমেন্ট কনফিডেন্ট, তো আপনি কিন্তু তখনও অ্যাড করবেন, নিচে নামলেও অ্যাড করবেন। এটাই অ্যাকচুয়াল ইনভেস্টিং। কিন্তু উনি যা বলতে চাইছেন, আমার যেটা মনে হচ্ছে যে ইনভেস্ট কখন করব। হ্যাঁ, এটা ঠিক যে আপনি একসময় ইনভেস্ট করলেন, তারপরে যদি স্টকটি 30-40% বা 50% নেমে যায়, মানছি ভালো স্টক, মানছি পারফরমেন্স ভালো, কিন্তু ওই একটা স্টক আমি 100 টাকায় কিনলাম, কোথাও জন্যই বলছি 100 টাকায় কিনলাম, যদি 50 টাকায় নেমে যায়, তো 50 টাকাতে অ্যাড করার মতো কনফিডেন্স কিন্তু সাধারণ রিটেলারদের থাকে না। আমারও মাঝে মধ্যে কনফিডেন্স চলে যায়, আমি হয়তো অ্যাড করি না, ওয়াচ করি, তারপরে আবারও হায়ার বাড়লে তখন আমি অ্যাড করতে শুরু করি, তো হয়। তো যাই হোক, আমি তো বেরিয়েও আসি না সেই স্টক থেকে, আমি আবার অ্যাড করার জন্য ওয়েট করি। তো যাই হোক, উনি যা বলতে চেয়েছেন কখন অ্যাড করবো, মানে দেখুন, এক রিটেলারদের একটা সাধারণ সমস্যা আছে যে লস দেখলে মাথা খারাপ হয়। প্রথমত তো ডেলি কার ডেলি দেখে মার্কেট, সিএনবি, আমি কোনো চ্যানেলের নাম করছি না, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, হ্যাঁ, সুতরাং আমি কোনো চ্যানেলের নাম করছি না, সরি যদি কোনো চ্যানেলের নাম আমার মুখ থেকে বেরোয়। তো বিভিন্ন এটা ইচ্ছাকৃত নয়, কোনো চ্যানেল দেখে প্রতিদিন, তাদের অ্যানালিস্টদের কথা, বিভিন্ন স্টক সম্বন্ধে বলে, বিভিন্ন খবর, মাইক্রো ম্যাক্রো, প্রতি মুহূর্তে 5 মিনিটের চার্ট, 1 মিনিটের চার্ট, আধ ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্ট, ইএমএফ প্রচুর লাগিয়ে প্রতিদিন দেখে, প্রতি মুহূর্তে দেখে, তাদের এটা ওঠানামা হয়, তাদের ইমোশন ওঠানামা হয়, সেই ইমোশনে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং ভালো স্টক থেকে বেরিয়ে যায়, এখানে লসেও বেরিয়ে যায়, লাভে তো বেরোতে পারবে কিনা জানি না, লসেও বেরিয়ে যায়। তো এইটা আপনার হবে না যদি আপনি লং টার্ম যেতেন, এইটা হবে না। এটা মিস্টার শুভম কি বলতে চেয়েছেন আমি বুঝতে পারলাম। তো আমি বলি যে আপনি যদি লস দেখতে না চান সাধারণত, তবুও লস আপনাকে দেখতে হবেই, এটা আপনার হ্যাঁ, 2-1 মাস হয়তো লস দেখবেন, কিন্তু 5-6 মাস 8 মাস ধরে আপনাকে লস দেখতে হবে না। সেরকম সেটআপ তৈরি করার জন্য আমি একটি এই জিনিস বলছি, সেটা শুনুন। প্রথমত হচ্ছে ভলিউম। নিচের যে ভলিউম বারটি হবে, চার্টের নিচে যে ভলিউম বারটি তৈরি হবে, লাল বা সবুজ যে ভলিউম বারই হোক, যেখানে আপনি এন্ট্রি নেবেন সেটিকে সবুজ ভলিউম হতে হবে। যে দেখুন, আমি বলি চার্ট যদি দেখেন, চার্টে কিন্তু মান্থলি ক্যান্ডেলস্টিক হতে হবে, মান্থলি ক্যান্ডেলস্টিক, আধ ঘন্টা 1 ঘন্টা বা উইকলি বলছেন, আমি মান্থলি বলছি। আবার দেখবেন এটাকে নিয়ে আবার আপনারা অপশানে, ইন্টারডেতে বা আপনারা সুইং ট্রেডিং এসব পরীক্ষা করতে যাবেন না প্লিজ। আমি কিন্তু ছোট টাইম ফ্রেমে আমি কথা বলছি না, আমি 1 মাসের ক্যান্ডেলের কথা বলছি। যেখানে আপনি এন্ট্রি নেবেন সেখানে দেখবেন এই ভলিউমটি বাদে 1 2 3 4 5 6, এই 6টি লাস্ট 6টির, তারপরে 7 নম্বর,
যেটি আপনি দেখছেন সেটা যেন 7 নম্বর হয়, আগের 6টির ভলিউমের থেকেও যেন বেশি ভলিউম হয়, এই ভলিউমটি যেন আগের 6টির ভলিউম থেকে, এটা লাল সবুজ কোনো ব্যাপার নাই, লাল সবুজ কোনো ব্যাপার নাই, আগে যে কটি ভলিউম আছে হয়তো এরকম আছে, এরকম আছে, কোনোটা আবার ছোট আছে, হ্যাঁ, এই যে লাস্ট যে 6টি ভলিউম লাল সবুজ যাই হোক তার থেকে যেন এই ভলিউমটি বেশি হয়, এটি এন্ট্রি নেবেন। তাহলে যে কোনো বেশি ভলিউমে কি এন্ট্রি নেবেন না? দেখুন ধরুন একটি স্টক চলছে, কনসোলিডেট করছে, এখানে তো সঙ্গে কিন্তু মান্থলি টাইম ফ্রেম, কনসোলিডেট করছে, তাহলে এটি যদি সাপোর্ট হয় আপনি ইজিলি দেখতে পাবেন, এটি যদি সাপোর্ট হয়, এই সাপোর্টের কাছে, এই সাপোর্টের কাছে এই ক্যান্ডেলটি যদি ভালো বুলিশ ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল, আর এই ভলিউমটি যদি লাস্ট 6টা ভলিউমের থেকে বেশি হয়, সিগনিফিক্যান্ট ভলিউম হয়, এখানে আপনি এন্ট্রি করুন, এখানে আপনি এন্ট্রি করুন। আবার বলছি, স্টকে আপনার কনফিডেন্স থাকতে হবে, স্টককে পারফর্মিং স্টক হতে হবে, বিজনেস পারফর্মিং স্টক হতে হবে, এবং সেই স্টকে আপনার কনফিডেন্স থাকতে হবে। সব স্টকে সেটা দেখে লাভ নেই। উনি শুভম বলেছেন যে উনি তো স্টক বাছলেন, বাছার পর কখন এন্ট্রি করবেন, ওনার যদি সেই স্টকে কনফিডেন্স থাকে তা আপনি এইটি আপনি নিতে পারেন যে এই নিচের সাপোর্ট লেভেলে, নিচের সাপোর্ট লেভেলে যদি একটি গ্রিন ক্যান্ডেল, ভালো বুলিশ গ্রিন ক্যান্ডেল পান, এবং সেখানে যদি হাইয়েস্ট 6টার থেকে হাইয়েস্ট বেশি ভলিউম হয়, আপনি এখানে এন্ট্রি নিন। সেই স্টক 90% ক্ষেত্রে আপনাকে কোনোদিন লস দেখাবে না, সব ক্ষেত্রে কি হবে, 2-1টা ক্ষেত্রে নিচে আসবে। বেশ, এটা কি সেটা হলো। আরেকটি সেটা, ধরুন কোন স্টক হায়ার হাই বানাতে বানাতে যাচ্ছে, কোন স্টক হায়ার হাই বানাতে বানাতে যাচ্ছে, এই যে হায়ার হাই আছে, এইখান থেকে স্টক নামলো, এই উপর থেকে উপর নিচে থেকে এইখানে যখন একটা গ্রিন বুলিশ ক্যান্ডেল বানাবে, হ্যাঁ বুলিশ ক্যান্ডেল বানাবে, এখানে যখন আপনি যখন এরকম ভালো ভলিউম পাবেন, এখানে আপনি রি এন্ট্রি করুন বা অ্যাড করুন। কিন্তু কোম্পানি দেওয়া, আপনি বলছেন কোম্পানি আপনি খুঁজে পেয়েছেন, তো ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড, বেশ। আবার দেখবেন আর একটা সেটা বলি, ধরুন এরকম আছে, স্টকটি নামছে, এইখানে সাপোর্টটি আছে, এই সাপোর্টের কাছে এসে এখানে একটা বুলিশ ক্যান্ডেল বানালো, ভালো গ্রিন বুলিশ ক্যান্ডেল, এই সাপোর্টের কাছে। স্টক কিন্তু ভালো হতে হবে, স্টক ফান্ডামেন্টালি ভালো হতে হবে, বিজনেস পারফরম্যান্স দারুণ হতে হবে, তবেই সেই স্টকের কথা বলছি। আমি তো সব স্টকের কথা বলছি না, আপনি যদি 4বার করে সব স্টক দেখেন তাহলে কিন্তু মুশকিল, ভালো স্টকের কথা বলছি আমি। এইখানে যদি দেখুন 6 নম্বর, এতে যদি ভালো আপনি এ পান, ভালো আপনি একটা বুলিশ ক্যান্ডেল পান, এবং সেখানে যদি ভলিউম পান 6 নম্বর থেকে 8 নম্বর ভলিউম, তাহলে আপনি তাহলে এই সেটআপ, এই সেটআপ, এই সেটআপে ক্যান্ডেল স্টিক হবে মান্থলি, আর এই সাপোর্টের কাছে বা রেজিস্ট্যান্সের কাছে এসে ওকে এরকম একটি ক্যান্ডেল ফর্ম করতে হবে উইথ হাইয়েস্ট ভলিউম। যদি দেখেন নতুন স্টক হয়, এত দেখিনি আমি মান্থলি এত ক্যান্ডেল নাই, তাও হবে। ধরুন নতুন ক্যান্ডেল, এই একটি ক্যান্ডেল বানিয়েছে, এখানে এখানে কনসোলিডেট করছে, এইখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানালো, এই নিচের এই ভলিউমটিও কিন্তু হাইয়েস্ট ভলিউম, বা দেখলেন নিচে নিচে এখানে একটি এই যে এই নিচে একটি ছোট ক্যান্ডেল বানালো, সবুজ ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল বানালো, এই ব্রেক করেনি, কিন্তু ব্রেক কিন্তু করেনি, ব্রেক করেনি, রেজিস্ট্যান্স ব্রেক করে, নিচে একটা সবুজ ক্যান্ডেল বানালো এবং তার ভলিউম হচ্ছে হাইয়েস্ট, এখানে আপনি এন্ট্রি নেন।
স্টকের উপরে আপনার কনফিডেন্স থাকতে হবে, এইটি মেন, স্টকের কিন্তু ফান্ডামেন্টাল মেন। আমি আবার বলছি, ভালো স্টক হলে আমি চার্ট দেখি না, ভালো স্টক হলে আমি সেই স্টক থেকে বেরোই না, দরকার হলে আমি নিচে নামলে পরে ডিপে আমি রিএন্ট্রি করি। কিন্তু আপনারা যদি দীর্ঘকাল লস দেখতে না চান, তবু হ্যাঁ, এখান থেকে এখানে দেখা গেল এখানে আপনি এন্ট্রি নিলেন, এই লেভেলেও 3-4 মাস 6 মাস 3-4 মাস 2-3 মাস কাটিয়ে দিল, তারপরে গেল, এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে। সঙ্গে সঙ্গে আপনি কিন্তু প্রফিট দেখলে হয়তো 2-5% দেখবেন, তারপরে আবার হয়তো 2-5-7% কমে যেতে পারে, এটা কিন্তু হতে পারে। বেশ, এই যে সেট আপ, এই একটি সেট আপ, দুটি সেট আপ, এই তিনটি সেট আপ আপনারা চেক করুন। আমি বলছি আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, এটি সম্পূর্ণ শিক্ষামূলক, সুতরাং এটি কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন এই ভিডিওতে কিন্তু আমি দিচ্ছি না। তবুও আমি বলি, গিয়ে দেখবেন আমি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া কেন বলেছিলাম, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া কেন বলেছিলাম সেটা আপনারা চার্টে গিয়ে চেক করুন, তার পারফরমেন্স দেখুন, আমি পারফরমেন্স গিয়ে চেক করুন কোম্পানির। তাছাড়া আপনার যে কোনো স্টকে গিয়ে দেখুন, সে আপনি অনন্তরাজ বলুন, বেল বলুন, টাটা পাওয়ার বলুন, ইনফোসিস বলুন, যে কোনো স্টকে গিয়ে দেখুন, যে কোনো স্টকে গিয়ে পুরোনো চার্টগুলো দেখুন, এই সেটআপগুলি আপনার কীভাবে কাজ করে, এবং এই সেটআপগুলি বলে দেয় কোম্পানিতে একটা বুম আসছে, যদি কোম্পানিটি ফান্ডামেন্টালি ভালো হয়। আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে পারেন, দয়া করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।